জলপাইগুড়ি জেলা ডিস্ট্রিক্ট ইমামের সেক্রেটারি জনাব জরিফুল হক মহাশয় বক্তব্য রাখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সালাম আমি দিয়েছি, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, তাই না ভাই? আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আজকে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার মাল ব্লকের অধীনে জমিয়তে উলামা হিন্দ সহ বিভিন্ন মুসলিম সংগঠনের উদ্যোগে আজকে আপনারা সকলে জানেন যে আমাদের কেন্দ্র সরকারের কালো ওয়াকফ আইনে যে পরিণত হয়েছে, এই আইনকে বাতিল করবার লক্ষ্যে আজকে এটা হচ্ছে আমাদের একটা প্রয়াস, তাই না ভাই? এখানে আমি দেখতে পাচ্ছি আমার মায়েরা একদিকে উপস্থিত হয়েছেন, একদিকে আমার ভাইরা, প্রত্যেকে মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, এই কালো আইনকে আমাদেরকে অবিলম্বে বাতিল করতে হবে। কি করে বাতিল করতে হবে? এই আইন তো আমরা বাতিল করতে পারবো না। কে বাতিল করবে? কেন্দ্র সরকার বাতিল করবে। আর কে বাতিল করবে? আপনারা সকলেই জানেন যে আমাদের একজন বিরোধী রাজনৈতিক দলের একজন আমাদের কি আছে, সংসদ আছেন, যিনি গোটা মুসলিমদের আইকন আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, তিনি বারবার বলেন যে সংবিধান এই পারবে এই কালো আইনকে বাতিল করতে। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র থেকে শুরু করে আমাদের অন্য বিধায়ক সিদ্দিকুল চৌধুরী সাহেব থেকে শুরু করে অন্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা সুপ্রিম কোর্টে কেস করেছেন, আসাদুদ্দিন ওয়াইসি সাহেবও কেস করেছেন। সকলেই চাচ্ছে যে আইনটা বাতিল হোক, কিন্তু ঠুকো জগন্নাথ আমাদের যে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহের সরকার, এরা কখনো চাচ্ছে না যে আইনটা বাতিল হোক। তাই বন্ধু বলি, আমাদের ওয়াকফ বোর্ড বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি তেনার বক্তব্য পরিষ্কার করে দিয়েছেন। গত 16 এপ্রিল যে আমাদের ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিং হয়েছিল রাজ্যের 65,000 ইমাম মুয়াজ্জিনদের নিয়ে, সেখানে আমি জলপাইগুড়ি জেলা ইমাম প্রতিনিধি হিসাবে আমিও উপস্থিত ছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, আমাদের পশ্চিম বাংলায় কখনো এই আইনকে আমরা গ্রহণযোগ্য হতে দেব না। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার তিনি বলেছেন, আপনারা সকলেই সোশ্যাল মিডিয়া দেখেছেন। আমি ধন্যবাদ জানাবো মাল ব্লক প্রশাসনকে, সম্মানীয় আইসি সাহেবকে, এসডিও সাহেবকে এবং এসডিপিও সাহেবকে, যারা এখানে প্রশাসন আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো যে আজকে আপনারা সত্যি আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনাদের যথেষ্ট সহযোগিতা এখানে রয়েছে। আমি আশা রাখবো আমরা রাজ্য সরকারের বিরোধিতা করছি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কালো আইন, ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে। আপনারা জানেন যে ব্রিগেডে একটি সভা হওয়ার কথা আছে আগামী 26 এপ্রিল, কিন্তু কেন্দ্র সরকারের যে হেডকোয়ার্টার আছে, সেনাবাহিনী হেডকোয়ার্টার, সেখান থেকে গতকালকে জানিয়ে দেওয়া হয়েছে যে পারমিশন আমরা দিচ্ছি না। সো এটা হাইকোর্টে আপিল হয়েছে, চ্যালেঞ্জ হয়েছে। আশা করি হাইকোর্ট থেকে মহামান্য বিচারপতি মহাশয় তারা রায় দিবে। যদি রায় দিয়ে থাকে, জলপাইগুড়ি জেলা থেকে কোন মজাহাব আমরা দেখবো না, কোন পন্থী আমরা দেখবো না। কে আহলে হাদিস, কে পীরপন্থী, কে তাবলীগ, সব ভুলে যান। আজকে মৌলবাজারের বুকে যাদের হাত বসেছে, সমস্ত আমরা এখানে একে কাঁধে কাঁধ মিলে আছি। কে জমিয়তে উলামা হিন্দ, কে ইমাম সাহেব, সব ভুলে যান। আমরা হচ্ছে কুল্লু মুসলিমিন খাতুন, আমরা ভাই। আজকে ওয়াকফ বিল যদি আইনে পরিণত হয়ে যায়, আমার মসজিদটাও কিন্তু বাতিল হয়ে যাবে। আপনারা আহলে হাদিস ভাইদের মসজিদটা বাতিল হয়ে যাবে, পীরপন্থী ভাইদের মসজিদটা বাতিল হয়ে যাবে। তাই সমস্ত বিবাদ ভুলে যান। আরএসএস চায়, বিজেপি চায় আমাদের মধ্যে ডিভাইড করে দিয়ে তারা ফানা মুনাফা লুটতে চায়। তাই আমি ভাইদেরকে অনুরোধ করে বলবো, দুহাত করে উচ্চারণ করে বলবো, আসুন না আমরা সবকিছু ভুলে যাই, ভুলে গিয়ে আমরা একই কাঁধে মিলে আমরা একই সুতায় বদলে বেঁধে আমরা লড়াই করি। এই লড়াই আমাদের অনেক দিন করতে হবে। আপনারা জানেন যে কৃষি আইনও পাস হয়েছিল, পাঞ্জাবের 2% শিখ ভাইরা তারা এমন আন্দোলন দেখিয়ে দিয়েছিল, 1 বছর 3 মাস তারা রাস্তায় পড়ে আন্দোলন করেছিল, প্রায় 750 মানুষ মারা গেছে। আপনারা জানেন কি জানেন না ভাই, মারা গেছে কি জানি। তারপরে কিন্তু অপদার্থ কেন্দ্র সরকার, এই নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহের সরকার এই আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের আইন একদিন বাতিল হবে, এই ওয়াকফ আইন একদিন বাতিল হবে এবং আমাদের ওয়াকফ সম্পত্তিকে আমরা বাঁচাবো। আপনাদের একটা কথা বলে শেষ করে দেই ভাই,
ভাই আপনারা জানেন এই শগুনদের কেন চোখ পড়েছে? আমাদের পশ্চিম বাংলায় ওয়াকফ সম্পত্তির সংখ্যা কত জানেন? 80,480 একর। কত বললাম? 80,400 একর সম্পত্তি পশ্চিম বাংলায়। গোটা ভারতবর্ষে 8 লক্ষেরও বেশি ওয়াকফ সম্পত্তি। এই অপদার্থ সরকার দেখছে এতগুলো সম্পত্তি যদি আমরা গ্রাস করতে পারি আমরা লাভবান হব। বড় লোকদেরকে আবার বড় লোক বানিয়ে দিতে যাচ্ছে। আমাদের সম্পত্তি, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে কখনোই আমরা এই আইন বলবৎ হতে দেব না, দেব না, দেব না। আর একটা কথা বলে শেষ করি, আপনারা জানেন যে আইনকে কেন প্রবেশ করা হচ্ছে? আপনারা জানেন হিন্দু ভাইরা এখানে আমাদের আছে। আমাদের মালবালক সম্পাদক মাস্টার আব্দুল মান্নান সাহেব বলেছেন আমাদের হিন্দু ভাইদের বিরুদ্ধে লড়াই নয়। হিন্দু ভাইদের যে অনেক ট্রাস্টি বোর্ড আছে, কি আছে না ভাই? আছে কি আছে না? সেই বোর্ডে আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইমাম, আমার নাম মোহাম্মদ জলিফুল ইসলাম। আমাকে কি আপনারা সেই বোর্ডের সদস্য করবেন ভাই? করবে কি ভাই? করবে কি ভাই? করবে না। তাহলে কেন আমাদের ওয়াকফ সম্পত্তিতে আমাদের পশ্চিম বাংলায় ওয়াকফ বোর্ড রয়েছে? এই বোর্ডে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 11 জন। কতজন ভাই? 11 জন। এই 11 জন সদস্যের মধ্যে তারা দাবি রাখছে এখানে 2 থেকে অধিক হিন্দু ভাইদের, হিন্দু মা বোনদের ঢুকাতে হবে। কেন আমরা এটা মানবো? এটা আমরা কখনোই মানতে পারি না। যেহেতু আমি দেবত্ব সম্পদের সদস্য হতে পারবো না, তাহলে এখানে কেন আমার হিন্দু বোনেরা সদস্য হবে ভাই? এটা হচ্ছে আমাদের আপত্তি, তাই না ভাই? এজন্য এই আইন আমরা কখনোই মানবো না। আপনারা যারা আজকে এখানে এসেছেন সকলকে জলপাইগুড়ি জেলা জমিয়তে উলামা এবং জলপাইগুড়ি জেলা ইমাম সংগঠনের পক্ষ থেকে, অন্যান্য সংগঠনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, এসপি সাহেব, ডিআইজি সাহেব বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করেন। কোন বিশৃঙ্খলা আপনারা করবেন না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করব। এই লড়াই আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে নয়। এই লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই। এই লড়াই অমিত শাহের বিরুদ্ধে লড়াই। এই লড়াই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই। তাই আমাদেরকে লড়তে হবে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই সকলে মিলে আমরা লড়বো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জয়পুর ভাইকে। এরপরে আমাদের খাতুন কমিটি থেকে এসছেন আজিমা খাতুন।